में একটাই নারা উঠছে যে গলি গলি में शोर है মমতা ব্যানার্জি চোর है গলি গলি में शोर है অভিষেক ব্যানার্জি চোর है। কমরেড এই সভার সভাপতি এখানে উপস্থিত আছেন, মঞ্চে সংগঠনের বর্তমান প্রাক্তনী নেতৃত্ব সহ এই উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সমস্ত কমরেডদেরকে ভারতের ছাত্র ফেডারেশন উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের এই সমাবেশ 1 অক্টোবর শপথের সমাবেশ। গতকাল মুষলধারে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমাদের এই জেলার যারা ছাত্র আন্দোলনের কর্মী নেতৃত্ব সকলের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল যে আজকের সমাবেশ কি অবস্থায় এসে দাঁড়াবে। তারা নিয়েছিল যে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান আসুক, আর একটা সাইক্লোন আসুক, সমাবেশ বারাসাতের মিলনী মাঠের ময়দানে হবেই। সেই সমাবেশকে চ্যালেঞ্জ করে আজকে বারাসাতের এই সমাবেশে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন। নির্দিষ্টভাবে এই সমাবেশ যখন আমরা করছি, আমরা জানি আমাদের রাজ্যে, আমাদের দেশে কি অবস্থা। এই রাজ্যের মাটিতে আমরা শপথে সমাবেশ করছি কারণ কলেজ ক্যাম্পাসগুলোর অভ্যন্তরে আমরা লক্ষ্য করেছি তৃণমূল ছাত্র পরিষদের যারা বাপ কাকার বয়সী নেতা, 4টে থেকে 5টা বাচ্চার বাপ হয়ে বসে রয়েছে, তারা কলেজের ইউনিয়নগুলো দখল করে বসে রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা তারা পঞ্চায়েত পৌরসভাগুলোতে বাস্তুঘুঘুর বাসা পরিণত করে সেখান থেকে লুটে পুটে তোলাবাজি করে খাচ্ছে, আর তাদের ঘরের ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দিয়েছে কলেজ ক্যাম্পাসের মধ্যে তোলাবাজি করার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য। ভারতের ছাত্র ফেডারেশন বামপন্থী ছাত্র সংগঠন হিসাবে আমরা গর্ব করে বলতে পারি, আজও মাথা উঁচু করে বলতে পারি, এই উত্তর 24 পরগনা জেলার অভ্যন্তরে যে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলো ছিল ভারতের ছাত্র ফেডারেশন সেই কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন পরিচালনা করেছে। আজ পর্যন্ত কেউ এসে কোনো সাধারণ ছাত্রছাত্রী বলতে পারবে না এসএফআই এর কোনো দাদা, এসএফআই এর কোনো নেতা, এসএফআই এর কোনো দিদি বা কোনো নেত্রী কলেজ ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তার জন্য তাকে কোনো তোলাবাজি দিতে হয়েছে। আজকে কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে কলেজ ক্যাম্পাসের মধ্যে আপনাকে প্রবেশ করতে গেলে, কলেজ ক্যাম্পাসের মধ্যে পা রাখতে গেলে আপনাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে টাকা দিতে হবে। গোটা কলেজ ক্যাম্পাসগুলোকে আজকে তৃণমূল তাদের তোলাবাজির আখড়ায় পরিণত করেছে। একদল অশিক্ষিত বাঁদরের দল, যারা জীবনে কখনো পড়াশোনার আলোয় তারা মেশেনি, গা মাখায়নি, সেই সমস্ত ছেলে মেয়েরা আজকে কলেজ ক্যাম্পাসগুলো দখল করে রেখেছে। এই শপথের সমাবেশে উত্তর 24 পরগনা জেলার সমস্ত ছাত্র সংগঠনের আমাদের কর্মীদের, এসএফআই এর কর্মীদের আমাদের শপথ, আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার আগামী দিনে কলেজ নির্বাচন করুক আর না করুক, কলেজের অভ্যন্তরে যে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তারা কলেজ ক্যাম্পাসগুলোকে দখল করে বসে রয়েছে, তাদেরকে কলেজের থেকে আগামী দিনে আমাদেরকে উৎখাত করতে হবে। গোটা রাজ্যের মাটিতে তৃণমূল ছাত্র পরিষদের যে অসভ্যতা, বাদরামি, এই পরিবেশ বন্ধ করতে হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আজকে জাতীয় শিক্ষানীতি বিল আমাদের রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস বিজেপির দালালি করে এই জাতীয় শিক্ষানীতি বিল আমাদের রাজ্যের মাটিতে লাগু করার চেষ্টা চালাচ্ছে, লাগু করছে। এ নিয়ে মমতা ব্যানার্জির, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোন মুখে কোনো কথা নেই, এই নিয়ে কোনো বিরোধিতা নেই, কোনো প্রতিবাদ নেই। এই রাজ্যের মাটিতে তৃণমূল ছাত্র পরিষদরা, যে সমস্ত নেতারা তারা ওই জাতীয় শিক্ষানীতির বিলটাকে মেনে নিয়েছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশনের প্রত্যেকটা কর্মীরা বলছে, প্রত্যেকটা নেতৃত্ব আমরা মনে করি যে এই সময়কালে দাঁড়িয়ে জাতীয় শিক্ষানীতি বিল মানে বড় লোকের পড়াশুনো, বড় লোকের দ্বারা যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের গ্রামগঞ্জের গরিব এলাকার, প্রান্তিক এলাকার ছেলে মেয়েরা তারা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হবে। মমতা ব্যানার্জি ঢালাও ঢালাও প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। উনি কন্যাশ্রী, রূপশ্রী, পথের সাথী, সবুজ সাথী ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন দিচ্ছেন, কিন্তু আজকে দাঁড়িয়ে থেকে আপনারা চিন্তা করুন, আমাদের এই জেলা উত্তর 24 পরগনায় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের মতন প্রান্তিক এলাকা, যে সমস্ত এলাকার এখনো তাদের বাড়ির অভিভাবকরা ভিন রাজ্যে না গেলে তাদের ঘরে সংসার চলে না, তাদেরকে কাজ করে খেতে হয়, দিন আনা দিন খাওয়া, আজকে তাদের ঘরে মোবাইলে ইন্টারনেটটা ভরবে কোথার থেকে? আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে বলে এসেছি সমস্ত ছাত্রছাত্রীকে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে।
মমতা ব্যানার্জি গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওদের তৃণমূল ছাত্র পরিষদের বড় বড় নেতা নেত্রীরা ওরা ওই 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলবে যে রাজ্যের মমতা ব্যানার্জির নামে নারা উঠবে। আসলে রাজ্যের সমস্ত অলিতে গলিতে তৃণমূল কংগ্রেসের নামে একটাই নারা উঠছে যে গলি গলি মে শোর হে মমতা ব্যানার্জি চোর হে, গলি গলি মে শোর হে অভিষেক ব্যানার্জি চোর হে। কারণ এই গোটা পঞ্চায়েত ব্যবস্থা, গোটা পৌরসভা ব্যবস্থা এবং গোটা কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যে তোলাবাজি তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা করছে, তার সমস্ত ভাগ পৌঁছাচ্ছে, তার সমস্ত অংশীদারিত্ব তার মধ্যে হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আমরা তাই বলতে চাই যে এই জাতীয় শিক্ষানীতির বিল বাতিল করতে হবে। আমাদের রাজ্যের মাটিতে নরেন্দ্র মোদীদের নেতৃত্বে, অমিত শাহদের নেতৃত্বে, আর এইদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ শাহদের নেতৃত্বে এইভাবে আমাদের রাজ্যের মাটিতে শিক্ষা ব্যবস্থাটাকে রাজনীতিকরণ করার চেষ্টা চালাচ্ছে, সেই রাজনীতিকরণ বন্ধ করতে হবে। এইভাবে আমরা স্কুল বেঞ্চ ভাগ করতে দিতে পারি না। তাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমাদের সংগঠনের নেতৃত্বরা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন, আপনাদের সামনে বলবেন। এই সমাবেশ দীর্ঘক্ষণ চলবে। আমি শুধু আপনাদের কাছে বলবো যে এই শপথের সমাবেশ থেকে আমরা শপথ নিয়ে ফিরব যে আগামী দিনে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে এই রাজ্যের সরকারের যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, সেই তৃণমূল ছাত্র পরিষদকে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে এবং কলেজের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা পথ করে আবার উঠবে এবং সমস্ত ছাত্র ছাত্রী, সাধারণ গরিব ঘরের খেটে খাওয়া ছাত্র ছাত্রী, তারা তাদের পড়াশোনার অধিকার ফিরে পাবে এবং কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।